রূপকথার গল্প তো আমরা সবাই শুনতে পছন্দ করি, তাই না? কিন্তু রূপকথার গল্প আর থ্রিলিং এক্সপেরিয়েন্স যদি একসাথে হয় তাহলে ব্যাপারটা কেমন হবে ভাবুন তো। সমুদ্রের নীল জলের মাছের জগৎ থেকে ভয়ঙ্কর আত্মাদের জগৎ, সাথে আছে কুচক্রী রানী এবং তার শয়তানি মেয়ের ধুরন্ধর সব চাল, এবং সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ ভালোবাসার গল্প। আর এই সব নিয়ে থাকছে আমাদের আজকের এই ছোট্ট আয়োজন। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আমি পরবর্তী ভিডিওর মধ্যে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে দেখা যায় সমুদ্রের তলদেশের মৎস্য রাজাদের সর্দার একটি আংটি হাতে নিয়ে বসে আছে। সে তার সহকারী ব্যাংকে ডেকে বলে, আমি যে মৎস্যকন্যাকে বিয়ে করতে চাইছিলাম সে কোথায় হারিয়ে গেল। ব্যাং মহারাজকে বলে, মহারাজ আজ কিছুদিন যাবৎ তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ব্যাস এই কথা শুনে মহারাজ অনেক রেগে যায়। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে ব্যাংটাকে তার মুখের মধ্যে টেনে নেয় এবং তাকে আদেশ করে সমস্ত নদী নালা খালবিল সব জায়গায় খোঁজ লাগাও, যেখান থেকে পারো সেখান থেকে মৎস্যকন্যাকে ধরে নিয়ে আসো, আমার তাকে চাই। এরপরে সিন পরিবর্তন হলে আমরা ইভান নামের একটি ছেলেকে দেখতে পাই। সে নদীর ওপরে একটা গর্ত করে মাছ ধরার চেষ্টা করছিল, আর ঠিক তখনই তার গর্তের ভেতর থেকে পানির বুদবুদ উঠতে শুরু করে। এটা দেখতে পেয়ে ইভান ভয় পেয়ে পেছনের দিকে সরে আসে, আর ঠিক তখনই একটা পানির বড় ধরনের বিস্ফোরণ হয়, যার ফলে সমস্ত পানি উপরের দিকে উঠে আসে, আর সেই পানির সাথে একটা মাছ উড়ে এসে ইভানের বালতির মধ্যে পড়ে, যেটা দেখে ইভান অনেক খুশি হয় আর বলতে থাকে, যাহ, আজকে কষ্ট না করেই খাবারের ব্যবস্থা হয়ে গেল। এরপর দেখা যায় ইভান খুশি মনে সেই মাছটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। ইভান মাছটিকে রান্নার জন্য সকল প্রস্তুতি নেয়। তখনই মাছটি হঠাৎ করে তাকে বলে, তুমি আমাকে কিভাবে রান্না করতে চাও? এই কথা শুনে ইভান অনেক ভয় পেয়ে যায়। এরপর মাছটি তাকে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার মনের 3টি ইচ্ছা পূরণ করব। ইভান তাকে বলে সে শহর দেখতে চায়, কিন্তু সে তার এই চুলার পাশ থেকে একদমই নড়তে চায় না। তখনই মাছটি তার জাদু শক্তি দিয়ে ইভানের চুলা সহ তাকে শহরের দিকে নিয়ে যেতে শুরু করে। ইভান ভয় পেয়ে চুলার সাথে শক্ত হয়ে বসে থাকে। ইভানকে এই অবস্থায় দেখতে পেয়ে সবাই বেশ ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ঘুরতে ঘুরতে ইভানের শরীরে বেশ ঠান্ডা লাগায় সে বলে ওঠে, ইস, এখন যদি গ্রীষ্মকাল শুরু হতো তাহলে খুবই ভালো হতো। বেশ সাথে সাথে চারদিকে বরফ গলে সবুজে পরিপূর্ণ হয়ে যায় এবং রাস্তাও জলে পরিপূর্ণ হয়ে যায়। এতে করে ইভান ভয় পেয়ে লাফিয়ে পানিতে পড়ে যায়। এরপর দেখা যায় ইভান যখন সেখান থেকে বাড়িতে ফিরে আসছিল তখন সে বেশ হতাশ হয়ে যায়, কারণ সে তার 3টি ইচ্ছার মধ্যে 2টি ইচ্ছা এভাবে নষ্ট করে ফেলেছে। এটা ভাবতে ভাবতে ইভান যখন সামনের দিকে হাঁটছিল তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু ডাকাতের সঙ্গে তার দেখা হয়ে যায়। তারপর দেখা যায় ডাকাত দল ইভানকে ভালোভাবে তল্লাশি করে। তারা ইভানের কাছ থেকে তেমন মূল্যবান কিছুই পায়নি, তাই তারা এর পরিবর্তে রান্না করে খাবার জন্য সেই মাছটিকে নিয়ে যেতে শুরু করে। এতে করে ইভান মাছটিকে কিছুতেই হারাতে চাচ্ছিল না, তাই সে তাদের কাছ থেকে মাছটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে শুরু করে আর দৌড়ে একটা নদীর পাড়ে এসে মাছটিকে নদীতে ছেড়ে দেয়। এতে করে ডাকাতের দল তাকে ধরে নিয়ে রেগে গিয়ে একটা ডালের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখে। এর কিছুক্ষণ পরে সে নদীর কাছ থেকে একটি সুন্দরী মেয়েকে হেঁটে আসতে দেখতে পায়। সেই মেয়েটি ইভানকে সেখান থেকে মুক্ত করে। এরপর ইভান দৌড়ে গিয়ে সেই নদীর কাছে গিয়ে মাছটিকে খুঁজতে শুরু করে, কিন্তু এতে করে কোনো লাভই হয় না। সে মাছটিকে আর কোথাও খুঁজে পায় না। তারপর দেখা যায় মেয়েটি ইভানকে তার পরিচয় দিয়ে বলে তার নাম আলিশা, আর তার কণ্ঠ শোনার পর ইভান বুঝতে পারে এই আলিশাই হলো সেই মৎস্যকন্যা। ইভান তার থেকে আলিশার কাঁধে জলজল করতে থাকা সেই ওড়নাটিকে ছিনিয়ে নেয়, যাতে করে আলিশা তার কাছ থেকে পালিয়ে যেতে না পারে। এরপরে ইভান তাকে তার 3য় ইচ্ছার কথা জানায়। সে বলে রাশিয়ার রাজা জারের মেয়ে রাজকুমারী এলিনাকে সে বিয়ে করতে চায়। এরপর দেখা যায় এদিকে রাজকুমারী এলিনা ইংল্যান্ডের রাজকুমার লর্ড লুকমানের সাথে ছিল। লুকমান তাকে বিভিন্ন দামি দামি উপহার দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এরপর সে রাজকুমারীর বাবাকে এমন একটি বাদ্যযন্ত্র দেখায় যেটার ভেতরে একজন বামন লোক বাজনা বাজায়, কিন্তু বাইরে থেকে সবাই দেখে মনে করে এটি আপনা আপনি থেকে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে। এরপর দেখা যায় ইভান এবং আলিশা রাজা জারের রাজপ্রাসাদে এসে পৌঁছায় এবং দূর থেকে লুকিয়ে তাদের সমস্ত কথোপকথন শুনতে শুরু করে। এখানে রাজা জার লুকমানকে অপমান করে বলে তার রাজ্যে এমন একটি জাদুকরী বিড়াল আছে যার গান শুনে মানুষ আপনা আপনি নাচতে শুরু করে। এটা শুনে লুকমান তাকে বলে সে সেই জাদুকরী বিড়ালের গান শুনতে চায়। এই কথা শুনে ইভান দূর থেকে দৌড়ে এসে তাদেরকে বলে সে
সে সেই জাদুকরী বিড়াল ধরে নিয়ে আসতে পারবে, কিন্তু এর বিনিময়ে তার সাথে রাজকুমারী এলিনাকে বিয়ে দিতে হবে। এটা শুনে রাজকুমারী এলিনা বেশ হতবাক হয়ে যায়, কিন্তু রাজা ইভানের সাহস দেখে মুগ্ধ হয় এবং তার শর্তে সে রাজি হয়ে যায়। এরপর ইভান এবং আলিশা সেই জাদুকরী বিড়ালের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু এখানে আলিশা ইভানকে বোঝায় এই বিড়ালটি ধরা এতটাও সহজ কাজ নয়। কেউ যদি এই জাদুকরী বিড়ালের সামনে চলে আসে তাহলে বিড়ালটি তাকে পছন্দের গান বেছে নিতে বলে। বিড়ালটি যদি দুঃখের গান গায় আর সেই গান শুনে যদি কোনো মানুষ কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে সে কান্না করতে করতে সেখানেই মারা যায়। আর এই জাদুকরী বিড়ালটি যদি আনন্দের গান গায় তাহলে মানুষ নাচতে নাচতে পাগল হয়ে সেখানেই মারা যায়। কিন্তু যাই হোক, এ কথা শুনে ইভান কিছুতেই হাল ছাড়তে চায় না। সে আলিশাকে নিয়ে সেই জঙ্গলে চলে আসে। অবশেষে কঠিন পথ পাড়ি দিয়ে তারা সেই বিড়ালের কাছে গিয়ে পৌঁছায়। জাদুকরী বিড়ালটি ইভানকে তার পছন্দের গান বেছে নিতে বলে। এরপর দেখা যায় ইভান দুঃখের গান বেছে নেয়। জাদুকরী বিড়ালটি দুঃখের গান গাইতে শুরু করে। তখন ইভানও বিড়ালের সাথে দুঃখের গানটি গাইতে শুরু করে, কারণ এটি সেই গান ছিল যা তার মা ছোটবেলায় তাকে প্রত্যেক দিন রাতে শুনিয়ে ঘুম পাড়াতো। জাদুকরী বিড়ালটি যখনই দেখতে পায় গানটি ইভানকে কোনো মতেই প্রভাবিত করতে পারছিল না, তখনই সে নিজেই কান্নায় ভেঙে পড়ে এবং ইভানের সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে আলিশার সাথে সেই সমুদ্রের মৎস্য রাজার গুপ্তচর ব্যাঙের সাথে দেখা হয়ে যায়। সে আলিশাকে জানায় মৎস্য রাজার সাথে তার সকল বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এটা শুনে আলিশা বেশ চিন্তিত হয়ে যায় এবং তারা সেখান থেকে দুজন সেই রাজ্যের উদ্দেশ্যে ফিরে আসতে শুরু করে। এখানে আলিশা ইভানকে জানায় একবার সেই মৎস্য রাজা আলিশাকে এক শিকারীর জাল থেকে বাঁচিয়েছিল, আর এজন্য সে সেই মৎস্য রাজার প্রতি ঋণী, আর এর বিনিময়ে সেই মৎস্য রাজা আলিশাকে বিয়ে করতে চায়। তারপর তারা দুজন দ্রুত সেখান থেকে রাজপ্রাসাদে পৌঁছায়। আর এখানে দেখা যায় লর্ড লুকমান আবারও রাজকুমারীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। আর ঠিক তখনই ইভান সেই বিড়ালটিকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। শীঘ্রই জাদুকরী বিড়ালটি গান গাইতে শুরু করে আর সবাই নিজের অজান্তে এলোপাথারিভাবে নাচতে শুরু করে। রাজা তখন বিড়ালটিকে দূরে সরিয়ে নেওয়ার আদেশ দেন। তিনি ইভানের সাহসিকতায় মুগ্ধ হন, কিন্তু রাজকুমারী এলিনা ইভানের মতো একজন সাধারণ ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। তাই সে ইভানকে আরেকটি কঠিন কাজ দেওয়ার পরিকল্পনা করছিল। রাতে রাজকুমারী এলিনা তার মা জারিনের আত্মার সাথে দেখা করে। রাজকুমারী জারিনের মা ইভানকে অত্যন্ত একটি বিপজ্জনক কাজ সম্পর্কে বলেন। পরের দিন সকালে আমরা দেখতে পাই লর্ড লুকমান রাজা জারকে একটি ইংলিশ জুসার দিয়ে রাজাকে খুশি করার চেষ্টা করে। এই জুসারের মধ্যে একজন বামুন লোক ছিল যে ভিতর থেকে ফল এবং সবজিগুলো থেকে রস বের করত। আর এই ইউনিক জুসারটা দেখে রাজা বেশ খুশি হয়ে যায়। তখন রাজকুমারী এলিনা এসে তার পরবর্তী শর্ত তার বাবার কাছে প্রকাশ করে। সে বলে তার এমন একটি কাপড় চাই যেটা টেবিলে রাখা মাত্র টেবিলে খাবার এসে পৌঁছে যাবে। এরপর দেখা যায় রাজা ইভানকে সেই কাপড় খুঁজে আনার আদেশ দেন। সাথে সাথে ইভান এবং আলিশা সেই কাপড় খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পথে আলিশা ইভানকে জানায় এই কাপড়টি দুই ভাইয়ের কাছে রয়েছে। কিছু দূর যাবার পর তারা একটি ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছায় এবং সেখানে থাকা একজন বৃদ্ধ লোকের কাছে তারা কিছু খাবার চায়। সেই বৃদ্ধ লোকটি তাদের সামান্য পরিমাণ খাবার দেয় এবং তাদেরকে বলে এবছর জমিতে ফসল তেমন একটা ভালো হয়নি, তাই খাবার মতো তেমন কিছুই নেই। এটা শুনে আলিশার বেশ মন খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় তারা দুজন অনেক পথ পাড়ি দিয়ে একটা পাথরের শহরে এসে পৌঁছায়, যেখানে দুই ব্যক্তি ক্রমাগত খেয়েই চলছিল। তারা দুজন খাবার খেতে খেতে ক্লান্ত এবং বিরক্ত হয়ে পড়ছিল এবং তারা মনে মনে চাইছিল কেউ যেন সেই কাপড়টি নিয়ে যায়। এরপর দেখা যায় ইভান সেই কাপড়টিকে চুরি করার জন্য সামনের দিকে চুপে চুপে এগোতে থাকে, কিন্তু দুই ভাই তার দিকে নারকেল ছুঁড়ে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তখন আলিশা তাদের কাছে গিয়ে খাবার পানি খেতে চায়। যখন তারা পানিতে তাদের প্রতিবিম্ব দেখতে পায় তখন তারা তাদের এই শরীরের জন্য খুবই অনুশোচনায় ভুগছিল এবং তাদের মনে পড়ে যায় একসময় তারা খুবই সাহসী সৈনিক ছিল। তারা তুরস্কের সুলতানের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু এখন তারা এতটাই মোটা হয়ে গিয়েছে যে তাদের পক্ষে চলাফেরা করাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এরপর তারা আলিশাকে সেই কাপড়টি নিয়ে যেতে বলে, কিন্তু কিছু একটা ভেবে তখনই তাদের মতামত আবারও পরিবর্তন হয়ে যায়।
কিন্তু ততক্ষণে আলিশা সেই কাপড়টি এবং অজ্ঞান হওয়া ইভানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে যখন ইভানের জ্ঞান ফিরে আসে তখন সে রাজ্যে ফিরে যাবার সময় সে তার ভবিষ্যৎ স্ত্রী এলিনার জন্য ফুল সংগ্রহ করতে শুরু করে। তখন আলিশা তাকে বোঝাতে শুরু করে যে রাজকুমারী তোমাকে হত্যা করতে চাইছে আর তুমি তাকে অন্ধের মতো ভালোবেসে যাচ্ছ। কিন্তু ইভান তার কোনো কথাই কানে নেয় না। সে আলিশাকে এলিনার জন্য লেখা কবিতা শোনায় আর কবিতা শেষ হওয়ার পর সে তাকে প্রস্তাব দিয়ে দিবে। এখানে কবিতা শুনে আলিশা এতটাই মুগ্ধ হয়ে পড়ে সে ইভানকে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। কিন্তু তৎক্ষণাৎ তার কল্পনার জগৎ থেকে সে বেরিয়ে আসে। সে ইভানকে বলে তোমার অন্য কাউকে বিয়ে করা উচিত। সে আরো বলে তোমার এমন অহংকারী রাজকুমারীকে বিয়ে করা একদমই ঠিক হবে না। পরে যখন তারা সেই কাপড় নিয়ে রাজ্যে ফিরে আসছিল তখন রাজকুমারী এলিনা এবং রাজা খবর পায় যে ইভান সেই কাপড় নিয়ে রাজ্যে ফিরে এসেছে। এরপর তারা সেটাকে দেখার জন্য রাজ্যের সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পায় ইভান রাজ্যের সবাইকে বিনামূল্যে খাবার বিতরণ করছে। এরপর রাজকুমারী এলিনা জানায় যে সে ইভানকে বিয়ে করতে রাজি, তবে তার একটা সর্বশেষ শর্ত রয়েছে। আর এই শর্ত অনুযায়ী ইভানকে রাজকুমারী এলিনার মায়ের কাছ থেকে তাদের বিয়ের জন্য অনুমতি নিয়ে আসতে হবে। ইভান এখানে এই শর্ত পূরণ করতে রাজি হয়ে যায়। রাতে আলিশা তাকে মৃত আত্মার জগতে যাবার পথ দেখায়, তবে আলিশা তাকে বলে যে আজ পর্যন্ত কেউ সেই মৃত্যুপুরী থেকে ফিরে আসতে পারেনি। তবুও ইভান হাল ছাড়তে চায় না। পথে তাদের সঙ্গে দেখা হয় ইভানের বৃদ্ধ বাবার সঙ্গে। ইভান চুপ করে থাকে যাতে করে তার বাবা বুঝতে না পারে ইভান সেখানে উপস্থিত রয়েছে। ওই সময় তার বাবা আলিশার সাথে ইভানের সমস্ত ভালো দিকের কথা বলতে শুরু করে। পরে তার বাবা বুঝতে পারে ইভান তার কাছে এখানেই আছে, তাই সে ইভানকে তার কাছে ডাকতে থাকে। ইভান তার সমস্ত দুষ্টমির জন্য তার বাবার কাছে ক্ষমা চায় এবং ইভান আলিশার কাছে তার শেষ ইচ্ছার কথা জানায়। সে চায় তার বাবার চোখের দৃষ্টি আবারও ফিরে আসুক। এখানে আলিশা তার শেষ ইচ্ছাটাও পূরণ করে দেয়। পরে তারা যখন মৃত্যুপুরীতে যাওয়ার জন্য নদীর কাছে গিয়ে পৌঁছায় তখন ইভান আলিশাকে ধন্যবাদ জানায় এবং তার ফিরে যাওয়ার জন্য সেই ওড়নাটিকে আবারও ফিরিয়ে দেয়। তবে এখানে দেখা যায় আলিশা তাকে ছেড়ে যায় না। তারা একসাথে মৃত্যুপুরীতে গিয়ে পৌঁছায়। সেখানকার রাজা কুশাইন তাদের সামনে আসে এবং সে জানায় আলিশা আসলে তারই মেয়ে। একবার আলিশা একটা বড় ধরনের ভুল করছিল, যার শাস্তি হিসাবে কুশাইন তার মেয়েকে মৎস্যকন্যায় পরিণত করে দিয়েছিল। আলিশা তার বাবার কাছে জারিনার আত্মাকে ডাকার ইচ্ছা প্রকাশ করে এবং যখন জারিনার আত্মা সেখানে চলে আসে তখন জানা যায় তাকে ক্ষুধার্ত থাকার শাস্তি দেওয়া হয়েছিল আর যার ফলে তার মৃত্যু হয়ে গিয়েছিল। এরপর ইভান জারিনের কাছে জানায় সে তার মেয়ে এলিনাকে বিয়ে করতে চায়, কিন্তু এখানে জারিনা স্পষ্টভাবে ইভানকে না করে দেয়। কিন্তু নিজের মেয়ে আলিশাকে সাহায্য করার সিদ্ধান্তে কুশাইন জারিনাকে বলে তার এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত, আর সে যদি এই বিয়েতে রাজি হয়ে যায় তাহলে এর বিনিময়ে তাকে খাবার দিয়ে অভিশাপ মুক্ত করে দিবে। শেষ পর্যন্ত জারিনাও এই বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে রাজাজার এই দৃশ্য দেখে বেশ খুশি হয়। এখানে দেখা যায় আলিশা তার বাবাকে শেষ মুহূর্তে বিদায় জানায়। তখন তার বাবা কুশাইন তাকে বলে এখান থেকে বের হবার পর ইভানের সমস্ত স্মৃতি সে ভুলে যাবে। এই কথা শোনার পর আলিশা ইভানের দিকে তাকিয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সকালে ইভান ঘুম থেকে উঠে আলিশাকে ভুলে যায়। সে নদীর তীরে এসে দ্রুত সেখান থেকে চলে যায় আর আলিশাও মৎস্যকন্যার বেশ ধরে আবারও নদীতে ফিরে যায়। এরপর ইভান রাজকুমারী এলিনার কাছে ফিরে আসে আর রাজকুমারী এলিনাকে জানায় সে অন্য কাউকে ভালোবাসে, তবে ইভান জানে না এখানে সে কোন ব্যক্তি। এটা শুনে এলিনা রেগে গিয়ে ইভানকে বন্দি করার নির্দেশ দেয় এবং বলে এখন পর্যন্ত সে যা কিছু করে দেখিয়েছে সবকিছুই তার জাদু বলে দেখিয়েছে, তাই রাজকুমারী এলিনা তাকে প্রতারণার অভিযোগে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। এই কথা শুনে রাজা বেশ হতাশ হয়ে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আলিশা মৎস্য রাজার কবল থেকে পালিয়ে আবারও রাজ্যে উপস্থিত হয়। এখানে আলিশা এলিনাকে তার সমস্ত শক্তি দিয়ে দেওয়ার কথা বলে, যার পরিবর্তে সে ইভানকে মুক্ত করার আবদার জানায়। এই কথা শুনে এলিনা খুশি হয়ে ইভানকে মুক্ত করে দেয়। এরপর এলিনা তার নিজের প্রথম ইচ্ছা পূরণ করতে নিজেকে রাজ্যের রানী হিসেবে ঘোষণা করে এবং তার বাবার কাছ থেকে তার মুকুটটি ছিনিয়ে নেয় এবং তাকে একটি গোপন কালকুঠুরিতে বন্দী করে দেয়। এরপর এলিনার দ্বিতীয় ইচ্ছার হিসাবে সে ইংল্যান্ডের রাজার স্ত্রী হওয়ার আবদার জানায়। তখনই ইংল্যান্ডের রাজার রাষ্ট্রদূত তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এদিকে ইভান বাড়ি
বাড়িতে ফিরে তার ভালোবাসার মানুষটির কথা মনে করার চেষ্টা করে। তখনই তার বাবা তাকে সুই এবং সুতোর কথা বলে, আর এই কথা শুনে ইভানের সমস্ত কিছু মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে সে আসলে আলিশাকেই ভালোবাসতো। আলিশার সাথে কাটানো সমস্ত স্মৃতি তার মনে পড়ে যায়। তারপর ইভান তার বাবা এবং দুই ভাইকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তারা চারজন একসঙ্গে রাজপ্রাসাদের দরজা ভেঙে ফেলে এবং সারা রাজ্যের মধ্যে আলিশাকে খুঁজতে থাকে। আলিশা বিশ্বাসই করতে পারছিল না যে ইভান তাকে চিনতে পেরেছে। ঠিক তখনই সেখানে এলিনা এসে উপস্থিত হয়। এলিনা বলে সে আলিশার মতো জাদুকরী হতে চায়। আলিশা এটিকে এলিনার তৃতীয় ইচ্ছা ভেবে সেটিকে পূরণ করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে এলিনা একটি মাছে রূপান্তরিত হয়, আর তখন সে মাছে পরিণত হয়ে বুঝতে পারে আসলে এই ক্ষমতার কোনো মূল্য নেই। এই ক্ষমতা কেবলমাত্র অন্যের ইচ্ছা পূরণ করার জন্যই প্রযোজ্য। এরপর সে তার একটি চাকরকে ডেকে বলে সে যেন তার ইচ্ছে হিসাবে প্রকাশ করে যে তার মালিকের বিয়ে যেন বিশ্বের সবথেকে শক্তিশালী রাজার সাথে হয়। আর তখনই চাকরটি সেই ইচ্ছা প্রকাশ করে, আর তখনই দেখা যায় সমুদ্রের সবথেকে ক্ষমতাবান রাজা মৎস্য রাজা বেরিয়ে আসে এবং এলিনাকে তার সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। মূলত এই মৎস্য রাজাই ছিল বিশ্বের সবথেকে ক্ষমতাধর এবং শক্তিশালী রাজা। আর এখানে দেখা যায় শেষ পর্যন্ত আলিশার জীবনের সমস্ত অভিশাপ মুক্ত হয়ে যায়। আর এখানে ইভান তাকে ইভানের লেখা সেই কবিতাটি শোনায়। তারা তাদের ভালোবাসার সমস্ত প্রতিঘাত উপেক্ষা করে এক হয়ে যায়। আর দেখা যায় আলিশা এবং ইভান একত্রে পুরো রাজ্যে ঘুরে বেড়ায়। আর এই সুন্দর দৃশ্যটার মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গত ভিডিওতে কমেন্ট করেছিলেন ময়মনসিংহ থেকে আবির আহমেদ নিলয় ভাই, গাজীপুর থেকে ভিডিওটি দেখছেন নুসরাত মুস্তাকিমা মিঠুন, এমডি আব্দুল জলিল ভাই ভিডিওটি দেখেছেন রংপুর থেকে, গাজীপুর থেকে ভিডিওটি দেখছেন এমডি শাকিল ভাই। আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।